গল্পটা শুরু হয় এমন এক জাদুকরী রাজ্য থেকে যেখানে মানুষের পা রাখা নিষেধ ছিল। এই রাজ্যের নাম মুরস, আর এর পাহারাদার ছিল এক দয়ালু আর শক্তিশালী পরী যার নাম ম্যালিফিসেন্ট। তার ছিল বিশাল দুটো ডানা, যা দিয়ে সে মেঘের ওপর ভেসে বেড়াত। একদিন এই রাজ্যে স্টেফান নামে এক সাধারণ মানব শিশু চুরি করতে এসে ধরা পড়ে যায়, কিন্তু ম্যালিফিসেন্ট তাকে মারার বদলে তার সাথে বন্ধুত্ব করে। ধীরে ধীরে এই বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। স্টেফান ম্যালিফিসেন্টকে কথা দিয়েছিল সে সব সময় তাকে আগলে রাখবে, কিন্তু মানুষের লোভ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ম্যালিফিসেন্ট কল্পনাও করতে পারেনি। রাজ্য জয়ের নেশায় একদিন মানুষের রাজা তার বিশাল বাহিনী নিয়ে মুরসে আক্রমণ করে বসেন, কিন্তু ম্যালিফিসেন্টের জাদুকরী শক্তির কাছে তারা খড়পুটোর মতো উড়ে যায়। রাজা অপমানিত হয়ে ঘোষণা করেন যে এই ম্যালিফিসেন্টকে মারতে পারবে তাকেই রাজসিংহাসন আর রাজকুমারীর হাত উপহার দেওয়া হবে। ক্ষমতার এই লোভ স্টেফানকে অন্ধ করে দেয়। সে ম্যালিফিসেন্টের কাছে ফিরে আসে ভালোবাসার অভিনয় করে। রাতে যখন ম্যালিফিসেন্ট স্টেফানের ওপর ভরসা করে গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই স্টেফান এক চরম বিশ্বাসঘাতকতা করে বসে। সে ম্যালিফিসেন্টকে না মারলেও তার শরীরের সবচেয়ে দামি অংশ, তার ডানা দুটো জ্যান্ত অবস্থায় কেটে নিয়ে পালায়। পরদিন সকালে জেগে উঠে ম্যালিফিসেন্ট যখন দেখে তার ডানা নেই, তার সেই চিৎকার আর কান্না পুরো জঙ্গলকে স্তব্ধ করে দেয়। যে ডানা দিয়ে সে আকাশ জয় করত, আজ সে মাটিতে পড়ে থাকা এক পঙ্গু প্রাণীতে পরিণত হয়েছে। আর এই সীমাহীন কষ্ট থেকেই ম্যালিফিসেন্টের ভেতরের সেই দয়ালু পরীটা মরে গিয়ে জন্ম নেয় এক ভয়ঙ্কর ডাইনি। ডানা হারানোর পর ম্যালিফিসেন্টের জীবন থেকে সব আনন্দ হারিয়ে যায়। যে হাত দিয়ে সে একসময় জঙ্গলকে প্রাণ দিত, এখন সেই হাতে সে এক জাদুকরী লাঠি তুলে নেয়। একদিন এক শিকারীর হাত থেকে একটি কাককে বাঁচাতে সে তাকে মানুষের রূপ দেয়, যার নাম রাখা হয় ডিয়াভাল। এই ডিয়াভালই ম্যালিফিসেন্টের হয়ে রাজপ্রাসাদে নজরদারি শুরু করে। ডিয়াভাল তাকে খবর দেয় যে বিশ্বাসঘাতক স্টেফান এখন রাজা হয়েছে এবং তার একটি সুন্দর কন্যা সন্তান হয়েছে, যার নাম অরোরা। এই খবর শুনে ম্যালিফিসেন্টের ভেতরে থাকা প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। সে ঠিক করে স্টেফান যেভাবে তার বুক থেকে ডানা ছিঁড়ে নিয়েছে, সেও স্টেফানের বুক থেকে তার সবচেয়ে প্রিয় জিনিসটি কেড়ে নেবে। রাজপ্রাসাদে যখন রাজকুমারী অরোরার নামকরণের উৎসব চলছিল, ঠিক তখনই এক দমকা হাওয়ার প্রাসাদের দরজাগুলো খুলে যায়। ম্যালিফিসেন্ট সেখানে হাজির হয় এক ভয়ঙ্কর মূর্তিতে। সবাই যখন তাকে ভয় পাচ্ছিল, তখন সে স্টেফানকে উপহাস করে বলে যে সে অরোরাকে একটি উপহার দিতে এসেছে। ম্যালিফিসেন্ট অরোরার উপর এক মারাত্মক অভিশাপ দেয়। অরোরার ১৬তম জন্মদিনে সে একটি চরকার সূচের খোঁচা খাবে এবং চিরকালের জন্য এক গভীর ঘুমে তলিয়ে যাবে, যা দেখতে মৃত্যুর মতোই ভয়ঙ্কর। ম্যালিফিসেন্ট বিদ্রূপের হাসি হেসে স্টেফানকে মনে করিয়ে দেয় যে এই অভিশাপ কাটানোর কোনো পথ নেই। তবে স্টেফান যখন ম্যালিফিসেন্টের পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা চায়, তখন সে ম্যালিফিসেন্টের ভেতরের হিংসা আরও বাড়িয়ে দেয়। সে অভিশাপে একটি ছোট্ট সুযোগ রাখে, যদি কেউ অরোরাতে সত্যিকারের ভালোবাসার চুম্বন বা ট্রু লাভস কিস দিতে পারে, তবেই তার ঘুম ভাঙবে। ম্যালিফিসেন্ট জানত পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলে কিচ্ছু নেই, কারণ স্টেফান সেই বিশ্বাস তাকে আগেই হারিয়ে দিয়েছে। ম্যালিফিসেন্টের দেওয়া সেই ভয়াবহ অভিশাপ শোনার পর রাজা স্টেফান আতঙ্কে অস্থির হয়ে ওঠেন। তিনি আদেশ দেন রাজ্যের যত চরকা আছে সব পুড়িয়ে ফেলতে এবং একটি বিশাল অন্ধকার ঘরে তালাবদ্ধ করে রাখতে। কিন্তু তিনি জানতেন শুধু চরকা সরালেই অরোরা নিরাপদ নয়। তাই তিনি অরোরাকে ৩ জন পরীর জিম্মায় দিয়ে জঙ্গলের এক গোপন কুঁড়ে ঘরে পাঠিয়ে দেন। রাজা ঘোষণা করেন ১৬ বছর একদিন পার হওয়ার আগে অরোরা যেন কোনোভাবেই প্রাসাদে বা মানুষের সংস্পর্শে না আসে। রাজা ভেবেছিলেন তিনি ম্যালিফিসেন্টকে হারিয়ে দিয়েছেন, কিন্তু তিনি জানতেন না যে ম্যালিফিসেন্ট প্রথম থেকেই সবকিছু জানত। ডিয়াভাল তাকে প্রতিটি মুহূর্তের খবর দিচ্ছিল। ম্যালিফিসেন্ট আড়ালে থেকে ছোট অরোরাকে বড় হতে দেখছিল এবং মনে মনে হাসছিল। অরোরা যখন ছোট থেকে একটু বড় হতে শুরু করল, ম্যালিফিসেন্ট তাকে বেস্টি বলে ডাকত। মজার ব্যাপার হলো ওই ৩ জন আনাড়ি পরী অরোরাকে ঠিকঠাক দেখাশোনা করতে পারছিল না। অনেক সময় অরোরা বিপদে পড়লে ম্যালিফিসেন্টই তাকে জাদু বলে গোপনে রক্ষা করত। ম্যালিফিসেন্টের ইচ্ছে ছিল অরোরাকে ১৬ বছর পর্যন্ত সুস্থ রাখা, যাতে তার অভিশাপ ঠিকঠাক ফলে। কিন্তু অরোরা যত বড় হচ্ছিল, তার নিষ্পাপ হাসি আর মায়া ম্যালিফিসেন্টের ভেতরে জমে থাকা পাথরকে ধীরে ধীরে গলাতে শুরু করে। ম্যালিফিসেন্ট বুঝতে পারে এই মেয়েটির কোনো দোষ নেই, অথচ সে এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে।
ম্যালিফিসেন্ট একবার চেষ্টা করেছিল নিজের অভিশাপ নিজেই তুলে নিতে, কিন্তু তার হিংসা এতটাই শক্তিশালী ছিল যে সেই জাদুর ওপর তার নিজেরও কোনো নিয়ন্ত্রণ ছিল না। অরোরা তখন 16 ছুঁই, আর সে ম্যালিফিসেন্টকে তার গড মাদার বা রক্ষাকর্তা ভাবতে শুরু করে। অরোরা বড় হতে হতে মুর্স রাজ্যের জাদুকরী দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সে জানত না ম্যালিফিসেন্ট কে, সে শুধু জানত অন্ধকারে এক ছায়া তাকে সব সময় রক্ষা করে। একদিন অরোরা সাহস করে সেই ছায়ার সামনে গিয়ে দাঁড়ায় এবং ম্যালিফিসেন্টকে তার ফেয়ারি গড মাদার হিসাবে মেনে নেয়। ম্যালিফিসেন্ট শুরুতে নিজেকে কঠোর দেখানোর চেষ্টা করলেও অরোরার নিষ্পাপ ভালোবাসা তাকে বদলে দিচ্ছিল। অরোরা মুর্স রাজ্যের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় এবং সে ঠিক করে তার বাকি জীবন এই জাদুকরী জগতেই কাটাবে। ম্যালিফিসেন্টও চাইত অরোরা যেন তার কাছেই থেকে যায়, কারণ সে বুঝতে পারছিল এই মেয়েটিই হতে পারে তার ভাঙা হৃদয়ের ওষুধ। কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর খেলা তখন বাকি ছিল। অরোরা যখন তার 16তম জন্মদিনের ঠিক আগের দিন কুঁড়েঘরে ফিরে আসে, তখন 3 পরীর কাছ থেকে সে তার জীবনের আসল সত্যটা জেনে যায়। সে জানতে পারে সে কোনো সাধারণ মেয়ে নয়, বরং এক রাজকুমারী। আর সবচেয়ে ভয়াবহ সত্য হল, তাকে যে ডাইনি অভিশাপ দিয়েছে সে আর কেউ নয়, তারই প্রিয় গড মাদার ম্যালিফিসেন্ট। অরোরার কাছে মনে হলো তার পুরো পৃথিবীটা এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেছে। সে কাঁদতে কাঁদতে ম্যালিফিসেন্টের কাছ থেকে দূরে সরে যায় এবং ঘোড়া ছুটিয়ে সোজা চলে যায় তার বাবার প্রাসাদে। ম্যালিফিসেন্ট তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে জানত অরোরার নিয়তি তাকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। 16তম জন্মদিন ঘনিয়ে আসার সাথে সাথে ম্যালিফিসেন্টের সেই অভিশাপ ধীরে ধীরে তার চূড়ান্ত রূপ নিতে শুরু করে। অরোরা যখন কাঁদতে কাঁদতে প্রাসাদে পৌঁছায়, রাজা স্টেফান তাকে দেখে খুশি হওয়ার বদলে উল্টো আতঙ্কিত হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন ম্যালিফিসেন্টের অভিশাপের সময় হয়ে এসেছে। তিনি অরোরাকে একটি ঘরে বন্দি করে রাখার নির্দেশ দেন, কিন্তু জাদুর মায়া কি আর তালা দিয়ে আটকে রাখা যায়? ম্যালিফিসেন্টের সেই প্রাচীন অভিশাপ অরোরার কানে ফিসফিস করে ডাকতে থাকে। সে এক অদৃশ্য টানে প্রাসাদের মাটির নিচের সেই গোপন ঘরে পৌঁছে যায়, যেখানে রাজ্যের সব পোড়া চরকাগুলো রাখা ছিল। হঠাৎ একটি ভাঙা চরকা জাদুর ছোঁয়ায় আবার জোড়া লেগে যায় এবং এর সুঁই থেকে এক অদ্ভুত সবুজ আলো বের হতে থাকে। অরোরা সম্মোহিতের মতো সেই সুঁয়ে হাত দেয় এবং সাথে সাথে সে নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পুরো রাজ্যে এক গভীর নীরবতা নেমে আসে। অরোরা এখন এক মৃতপ্রায় ঘুমে আচ্ছন্ন। এদিকে ম্যালিফিসেন্ট মরিয়া হয়ে অরোরাকে বাঁচাতে প্রাসাদের দিকে ছুটে আসছিল। পথে তার দেখা হয় রাজকুমার ফিলিপের সাথে, যার সাথে অরোরার জঙ্গলে একবার দেখা হয়েছিল। ম্যালিফিসেন্ট ভাবল হয়তো এই রাজকুমারের চুম্বনেই অরোরার ঘুম ভাঙবে, কারণ পৃথিবীতে যদি কোথাও ট্রু লাভ বা সত্যিকারের ভালোবাসা থেকে থাকে তবে তা এই তরুণ হৃদয়েই আছে। সে ডিয়াভালের সাহায্যে ফিলিপকে অজ্ঞান করে জাদু বলে প্রাসাদের ভেতরে নিয়ে যায়। ম্যালিফিসেন্ট নিজে লুকিয়ে থেকে ফিলিপকে অরোরার ঘরে পাঠায়। ফিলিপ ভয়ে কাঁপতে কাঁপতে অরোরার কপালে একটি আলতো চুম্বন দেয়। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল অরোরা চোখ মেলবে বলে, কিন্তু অবাক করা বিষয় হলো অরোরার ঘুম ভাঙল না। ম্যালিফিসেন্ট বুঝতে পারল তার আশঙ্কাই সত্যি হয়েছে। সত্যিকারের ভালোবাসার চুম্বন আসলে একটা রূপকথার গল্প ছাড়া আর কিছুই নয়। মানুষ এতটাই স্বার্থপর যে সেখানে নিঃস্বার্থ ভালোবাসার কোনো জায়গা নেই। রাজকুমার ফিলিপের চুম্বনে যখন অরোরার ঘুম ভাঙল না, তখন ম্যালিফিসেন্টের হৃদয়ে এক অপার্থিব যন্ত্রণা শুরু হলো। সে নিজের উপর ঘৃণা করতে শুরু করল। কেন সে এমন এক অভিশাপ দিয়েছিল যার কোনো প্রতিকার নেই? সে অরোরার বিছানার পাশে গিয়ে দাঁড়ায় এবং তার চোখের জল ধরে রাখতে পারল না। ম্যালিফিসেন্ট অরোরার কপালে হাত রেখে ফিসফিস করে বলতে লাগল সে অরোরাকে সারা জীবন রক্ষা করবে এবং তার এই স্মৃতি সারা জীবন বয়ে বেড়াবে। সে অরোরার কপালে অত্যন্ত মমতা নিয়ে একটি বিদায়ী চুম্বন দেয়, আর ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে যায়। অরোরা ধীরে ধীরে চোখ মেলে তাকায় এবং মিষ্টি করে হেসে বলে, হ্যালো গডমাদার। ম্যালিফিসেন্টও নিজে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে ট্রু লাভ বা সত্যিকারের ভালোবাসা বলতে শুধু নারী পুরুষের প্রেমকে বোঝায় না। মা আর সন্তানের মতো যে পবিত্র টান সে অরোরার জন্য অনুভব করেছিল, সেটাই ছিল পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ ভালোবাসা। অরোরা জেগে ওঠায় ম্যালিফিসেন্ট যেন তার হারানো ডানা ফিরে পাওয়ার মতো আনন্দ পায়। সে অরোরাকে নিয়ে প্রাসাদ থেকে পালিয়ে যেতে চায়, কারণ সে জানত রাজা স্টেফান তাকে ছাড়বে না। কিন্তু তারা বের হওয়ার আগেই প্রাসাদের চারপাশ থেকে লোহার জাল আর সেনারা তাদের ঘিরে ফেলে। ম্যালিফিসেন্ট বুঝতে পারে স্টেফান তার জন্য এক মরণ ফাঁদ পেতে রেখেছে। লোহার সংস্পর্শে পরীদের শক্তি লোপ পায়, আর স্টেফান সেটাকেই কাজে লাগাতে চাইল। ম্যালিফিসেন্ট তার সমস্ত শক্তি দিয়ে লড়াই শুরু করে এবং অরোরাকে পালাতে বলে, কিন্তু লোহার বিশাল জালের নিচে চাপা পড়ে ম্যালিফিসেন্ট ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে থাকে। স্টেফান বর্ম পরে তলোয়ার হাতে ম্যালিফিসেন্টের দিকে এগিয়ে আসে তাকে শেষ করে দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে অরোরা প্রাসাদের একটি গোপন কক্ষ খুঁজে পায়, যেখানে কাঁচের বক্সের ভেতর আটকা পড়ে থাকা একটি জিনিস ছটফট করছিল। সেটি ছিল ম্যালিফিসেন্টের সেই ডানা দুটো, যা বছরের পর বছর ধরে ওখানে বন্দী ছিল।
অরোরা যখনই সেই কাঁচের বক্সটি ভেঙে ফেলে ম্যালিফিসেন্টের ডানা দুটো যেন প্রাণ ফিরে পায়। দীর্ঘ 16 বছর পর তারা তাদের আসল মালিকের উপস্থিতিও অনুভব করতে পারে। ডানাগুলো মুহূর্তের মধ্যে উড়ে গিয়ে ম্যালিফিসেন্টের পিঠে আবার জোড়া লেগে যায়। ঠিক যে মুহূর্তে রাজা স্টেফান তার তরবারি দিয়ে ম্যালিফিসেন্টকে আঘাত করতে যাচ্ছিলেন, তখনই এক প্রচণ্ড শক্তিতে ম্যালিফিসেন্ট ডানা মেলে আকাশে ওড়ে। তার হারানো শক্তি ফিরে পাওয়ার দৃশ্য দেখে স্টেফানের চোখ ছানা বড়া হয়ে যায়। ম্যালিফিসেন্ট এখন আর সেই দুর্বল বা ডানা কাটা পরি নয়, সে এখন পূর্ণ শক্তির অধিকারী, এক অপ্রতিরোধ্য রক্ষক। সে মুহূর্তের মধ্যে স্টেফানকে ঝাপটে ধরে প্রাসাদের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যায়। রাজা স্টেফান ভয়ে কাঁপতে শুরু করেন এবং নিজের প্রাণের ভিক্ষা চান। ম্যালিফিসেন্ট তার গলার কাছে চেপে ধরেও শেষ মুহূর্তে তাকে ছেড়ে দেয়। সে শান্তভাবে বলে, সব শেষ স্টেফান, আমি তোমার মতো খুনি নই। ম্যালিফিসেন্ট যখন তার ডানা ঝাপটে ফিরে যেতে শুরু করে, তখন স্টেফানের ভেতরে থাকা সেই পুরনো বিশ্বাসঘাতক আবারও জেগে ওঠে। সে পিছন থেকে ম্যালিফিসেন্টের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যালিফিসেন্ট নিজেকে সামলে নিলেও স্টেফান তার নিজের ঘৃণার ভারেই প্রাসাদের চূড়া থেকে নিচে পড়ে যায়। এভাবেই এক সময়কার দয়ালু কিন্তু ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাওয়া রাজার করুণ পরিণতি ঘটে। ম্যালিফিসেন্ট শুধু তার ডানা ফিরে পায়নি, সে ফিরে পেয়েছে তার দীর্ঘদিনের জমে থাকা প্রতিশোধের হাত থেকে মুক্তি। কিন্তু এরপর মোর্স রাজ্য আর অরোরার ভাগ্যে কি ঘটল? স্টেফানের মৃত্যুর সাথে সাথে মানুষের রাজ্যের সেই অন্ধকার অধ্যায় শেষ হয়ে যায়। ম্যালিফিসেন্ট এবার অরোরাকে নিয়ে তার নিজের জাদুকরী রাজ্য মোর্সে ফিরে আসে। সেখানে এক দারুণ উৎসবের আয়োজন করা হয়। ম্যালিফিসেন্ট যে জাদুকরী দেওয়াল দিয়ে মোর্সকে আটকে রেখেছিল, সে সেটি ভেঙে দেয়। অর্থাৎ এখন থেকে মানুষের রাজ্য আর মোর্সের মধ্যে আর কোনো আড়াল থাকল না। ম্যালিফিসেন্ট বুঝতে পেরেছিল শত্রুতা দিয়ে শান্তি আসে না, বরং ভালোবাসা আর ক্ষমার মাধ্যমেই বড় বড় দেওয়াল ভাঙা সম্ভব। সবশেষে ম্যালিফিসেন্ট তার নিজ হাতে অরোরার মাথায় রাজমুকুট পরিয়ে দেয়। অরোরা এখন আর শুধু মানুষের রাজ্যের রাজকুমারী নয়, সে এখন একই সাথে মোর্স এবং মানুষের এই দুই জগতের রানী। ম্যালিফিসেন্ট এখন আর সেই ঘৃণায় ভরা ডাইনি নয়, সে আবার আকাশে উড়ে বেড়ানো সেই স্বাধীন পরী হয়ে ওঠে। তবে এবার সে একা নয়, তার পাশে আছে তার মেয়ে অরোরা আর বিশ্বস্ত বন্ধু ডিয়াভাল। গল্পের শেষে আমরা বুঝতে পারি সত্যিকারের ভালোবাসা বলতে শুধু নারী পুরুষের প্রেমকে বোঝায় না। মা আর সন্তানের মতো যে পবিত্র টান সে অরোরার জন্য অনুভব করেছিল, সেটাই ছিল পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ ভালোবাসা। এভাবেই শেষ হয় ম্যালিফিসেন্টের এক অসাধারণ জয়যাত্রা।